নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি আজকে সকালবেলা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে পুজো টুজো করে এখন সবজি কাটতে বসেছি। আজকে করব ভেজ ডাল, মুসুর দিয়ে এই মূলো, গাজর, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো দিয়ে একটা মুসুর ডাল করব, ভেজ ডাল। তো অনেক দিনের ইচ্ছে ছিল করবো করবো করে, আর করা হয়ে ওঠে না। তো এই দেখুন এখন ঘড়িতে বাজে 9:45। আসলে সকালবেলা জল ছিল না, বাহির থেকে জল টেনে টেনে কাজ করলাম, বাহির ধুলাম, ঘর মুছলাম, আর তারপরে জল ছেড়েছিল। ফোন করেছিলাম বাড়িওয়ালা দাদাকে, তো বেশ অনেকক্ষণ পরেই জলটা ছেড়েছিল, একটু দেরি করে। তো কাজেরও দেরি হয়ে গেছে। তো যাই হোক, স্নান পুজো সেরে আমি চলে আসলাম রান্নায়। এখন রান্নাতে জোগাড় করতে হবে, আবার মিটিকে স্কুলে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি এখন কাটাকুটিগুলো করছি। আর ওইদিকে এখন একটু চা খাবো, তো চাটা গরম করতে বসেছি। আমার বর জলখাবারটা করে গেল, করেছে পরোটা আর চা করে দিয়ে গেছে, আর সঙ্গে আলুর তরকারিও করে দিয়ে গেছে। তো এই যে আমি কাটাকুটি করছি এখন, ডালে দেবো, সেই জন্য ডালটা ধুয়ে দেবো, চা নামিয়ে তারপরে আমি ডাল দেবো, আর এই সবজিগুলো ধুয়ে দেবো। তো তারপরে এই দেখুন, এই যে চা তো গরম করতে দিয়েছিলাম, চা গরম হয়েও গেছে, চা ফুটে গেছে আর কি। তো এইদিকে আবার প্রেশার কুকারটা বসাবো, তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাত থেকে গ্যাস লাইটারটা পড়ে যাচ্ছে। তারপর উঠালাম, তাড়াহুড়ো করতে গেলে হয়, একটা না একটা কিছু পড়ে বা নষ্ট হয়, এই হয় আর কি। তো যাই হোক, চা গরম হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি, এখন একটু চা খাবো, তারপরে আবার রান্না জোগাড় করবো। রান্না জোগাড় করতে করতে মিঠির স্কুলের টাইম হয়ে যাবে, আবার মিঠির স্কুল দিতে যাব। তো চলুন, সারাদিন পাশে থাকুন আর আমার দেখতে থাকুন সারাদিন ব্লগ। এইদিকে ঘড়িতে 11টা বাজে, সৌভিক মিঠিকে স্কুলে নিয়ে গেল, কারণ আমার কিছুই হয়নি, রান্না জোগাড় টোগাড়ও হচ্ছিল না। তো আমি সৌভিককে বললাম যে একটু মিঠিকে স্কুলে রেখাই, কারণ আজকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো মিঠিকে রাখতে গেছে সৌভিক স্কুলে। আর এদিকে আমি কাটাকুটি করে দেখলেন তো, পেঁয়াজ কলি ভাজা, আর এই যে সবজি বসেছি, আর ওখানে ভাত ফুটছে আর কি। তো এদিকে সবজি বসালাম, ডাল হবে এরপরে। আমি নিয়ে গেলে এগুলো কিছুই হতো না। আমি যদি নিয়ে যেতাম মিঠিকে স্কুলে, তাহলে তো আমার কাটাকুটি, রান্নার সবজিগুলো একদমই দেরি হতো। আর সৌভিক 1:30-2টার মধ্যে এখন খাবে বলে, প্রজেক্ট কী কী সব কাজ আছে সেই জন্য, আরও টিউশন আছে 3টাতে। তো ওই জন্য ছেলেটাকে দিয়েই পাঠালাম স্কুলে, আর আমি রান্না বসেছি। বৃহস্পতিদিন প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড দেরি হয়। তো রান্না বান্না প্রায় কমপ্লিটের মধ্যে। আর এই যে পরোটা আর আলুর তরকারি করেছিল, আর সাথে তো এই যে কলা। তখন জলখাবারটা খাবো, এখন বাজে হচ্ছে 11:15। দোকানে আটাই নাই রে, আটাই পাওয়া যায় না। অন্য দোকানের আটা ভালো না। কতদিনের মধ্যে আসবে বলেছে? হুম, কতদিনের মধ্যে আসবে বলেছে? ওই কাকুরা তো বলেছে একটু দেরি হবে। রবিবার থেকে ঘুরছি, ওই জন্য আটা থাকতে থাকতে নিয়ে নিই। এবার মনেই ছিল না যে নিই। আর এই শনিবার রেশন তুলতে হবে, মনে করে ভুলে যায়। তো এই সবে মিঠি স্কুল থেকে এলো, আমি আনতে যাইনি, সৌভিক গিয়েছিল। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য একটু মুড়ি খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে, সকালে যে তরকারি করেছিল সে তরকারি দিয়ে। আর এই যে এসেছে, হাত মুখ ধুয়েছে, এই যে খেতে দিয়েছি হচ্ছে, এটা সৌভিকের, এটা আমার, আর এটা হচ্ছে মিঠির। তো গতকালকের মাছ ছিল, ওই যে মাছ দিয়েছি 1 পিস করে, ওকে 1 পিস দিয়েছি মিঠিকে, আর 1 পিস এখানে। আর করেছি সবজি, ওইটা পেঁয়াজ কলি ভাজা, আর এই যে সকালের তরকারি বেঁচেছিল তাই। আর করেছি ভেজ ডাল, এই যে। তো সবাইকে খেতে দিলাম, এখন আমিও বসে যাব। আর আমি থালায় সব কিছুই নিয়ে নিয়েছি, এই যে থালার মধ্যে ওই যে মাছ, একটা মূলো, ভেজ ডাল, সবজি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা,
সব নিয়ে নিলাম। আর এখন যে বাসনগুলো হলো আগে ধুবো, হাঁড়িটা বের করে নিলাম। তো চলুন ওদেরকে খেতে দিচ্ছি, খেয়ে নেবে, আর আমি ততক্ষণ বাসনটা ধুয়ে নেবো, কারণ ওদের প্রচণ্ড দেরি হয় খেতে 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 আমার বাসন ধোয়াও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে ওদের সঙ্গে সঙ্গে। তো চলুন, ওই যে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আজকে আমি খাইয়ে দিব না বলেছি, প্রত্যেকটা দিন আমি খাইয়ে দিই, আজকে খাইয়ে দিতে পারবো না। ও নিজে নিজেকেও আমি নিজে থেকেও খাবো, ওই যে নিজের হাতে খাবো আমি। দুটোই হাত এটো করলি, দুটোই হাত ধুবি কিন্তু। কই এটা একটু ছুলাম দাঁতে। হুম হুম, এনে তেটো হয়ে গেছে। দুটো হাতই ধুবি। তো নিজে নিজেই খাচ্ছে, আমি তখন বাসনটা ধুয়ে নিই। कहीं नहीं, दुनिया में कुछ भी कहे, पर मेरा दिल कहता है वो निर्दोष है, वो निर्दोष है बेटी। শুভ সন্ধ্যা। এখন এলো মিঠি টিউশন থেকে পড়ে, সবিকে টিউশন থেকে পড়ে আসলো। আর এই যে মিষ্টির প্যাকেট এনেছিলো মিঠি বাবা। তো এই যে দেখুন আমার বড় মিষ্টির প্যাকেট এনেছিলো, তো সবাই মিলে এখন খাচ্ছি আর কি সন্ধ্যাবেলা। আর এদিকে চা বসিয়ে এসেছি, সঙ্গে মুড়ি মাখাও আছে। তো আমাদের এখন চায়ের পর্বটা চলছে, আবার একটু পরেই ভাত বসাবো। তো চলুন। তো এই যে চায়ের পর্ব, চা খাওয়া হয়েছে অনেকক্ষণেই, এখন ভাজে ঘুরিতে 9:30। তখন একটা ধুবো আর কি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত বসেছিলাম। তো এই যে চা পেয়েছিলাম। আসলে টিভিতে একটা সিনেমা চলছে, সিনেমাটা ছাড়তেও পারছি না, ধুতে আসতেও পারছি না। সিনেমাটা যদিও দেখেছি, কাটাছিড়া করে দেখেছি, পুরোটা দেখিনি আর কি। আর সিনেমাটার নাম হচ্ছে গুমডাম। তো সিনেমাটা প্রথম থেকেই দেখছি, অ্যাডভার্টাইজও দেয় না, ওই জন্য আর ছেড়ে আসতে পারছি না। সত্যি ভালো লাগছে, একটা পারিবারিক সিনেমা। তো যাই হোক, এখন একটা গান দিচ্ছে, ওই গানের সময় এই বাসনগুলো একটু ধুয়ে নেবো। সত্যি ভালো লাগছে সিনেমাটা। তো চলুন, আর রান্না তো হয়ে গেছে, রাতে রান্না। চলুন, তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাকা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। নমস্কার।